এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো একের আইতে আছে শূন্যস্থান পূরণ। বলছে দুটি একই ধনাত্মক মূলদ সংখ্যার গুণফল 81 169 হলে সংখ্যা দুটির যোগফল কত? তো সংখ্যা দুটো যদি x ধরি তাহলে গুণফল মানে x স্কয়ার সমান 81 69, তাহলে x সমান √81 69 মানে 9 13। তাহলে সংখ্যা দুটির যোগফল হবে 9 13 যোগ 9 13 সমান 18 13। দুইতে দিয়েছে 968 কে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে নির্ণয় করো। এখানে 968 আছে, 968 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে সেগুলোকে কিউবে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো এখানে কিউবে নিয়ে যেতে গিয়ে দেখা যাচ্ছে যে 11 স্কোয়ার হয়ে আছে, মানে একটা 11 কম। তো সেই নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা ধনাত্মক সংখ্যাটা হবে 11, মানে আরেকটা 11 হলে এটা পূর্ণ ঘন সংখ্যা হবে। তিনেতে বলেছে y কে x দিয়ে ভাগ করলে ভাগফল q আর ভাগশেষ r হয়, ভাগফলকে ভাজ্য ভাজক ভাগশেষের সাহায্যে প্রকাশ করো। ভাগফলকে বলেছে ভাজ্য y ভাগশেষ x ভাগফল q ভাগশেষ r, তাহলে ভাগফল q সমান হবে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাজিতক ভাজক y মাইনাস r বাই x। চারে দিয়েছে x বাই a সমান 1 বাই a মাইনাস 1 বাই x হলে x ইন্টু 1 মাইনাস x সমান কত? তো যেটা দিয়েছে সেটা আমরা যোগ করব, x বাই a প্লাস 1 বাই x যোগ করে হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই ax। এবার এদিকে দুটোই যেহেতু হরে a আছে কেটে দেওয়া হলো, তাহলে x স্কয়ার প্লাস 1 সমান হচ্ছে x, তাহলে x স্কয়ার মাইনাস x সমান হচ্ছে মাইনাস 1, তাহলে x কমন নিলে x ইন্টু x মাইনাস 1 সমান 1। এবার মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাস x সমান 1 মাইনাস x সমান মাইনাস 1, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x ইন্টু 1 মাইনাস x সমান 1। ছয়তে দিয়েছে শতকরা হিসাবে 25% হলে পাইচিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত? না, 5 আছে x মাইনাস a ইন্টু x মাইনাস b ইন্টু x মাইনাস c। তো এইভাবে যেতে যেতে এখানে আসবে x মাইনাস x, x মাইনাস x সমান হবে 0, আর এগুলো সব গুণে আছে, তো কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0 হয়, যেহেতু x মাইনাস x সমান 0, তো সবগুলোকে 0 দিয়ে গুণ করে দিলে অ্যান্সার 0 হবে। শতকরা হিসাবে 25% হলে পাইচিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ হবে 360 গুণ 25 এর 100। তো 25 কে 100 দিয়ে কাটলে 4 আর 360 কে 4 দিয়ে কাটলে 90 ডিগ্রি হবে। সাথে দিয়েছে দুটি সন্নিহিত কোণের মান সমান এবং তারা পরস্পর সম্পূরক কোণ হলে কোণ দুটি প্রতিটির মান হবে 90 ডিগ্রি। 8 বলেছে দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে বহিস্থ বাহুদ্বয় একই সরলরেখায় অবস্থান করে। 2 এর আয়তে দিয়েছে -4/3 আর 3/7 এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লেখো। তো -4/3 মানে হচ্ছে 28 এর -28 এর 21। আচ্ছা, এটা অনেক রকম উত্তর হয়। এখানে যেহেতু মাইনাস থেকে প্লাসের মধ্যে আছে, 3 এর 7 মানে হচ্ছে তোমার 9 এর 21। তো এইভাবে -1 এলে -1 এর পরে মানে তোমার 0 আসবে, 0 এর পরে তোমার হচ্ছে 1 এর 21, 2 এর 21, এইভাবে 3 এর 7 অবধি যাবে, 9 এর 21, হ্যাঁ, তো 4 এর 21, 5 এর 21। তো এখানে তুমি -26 এর 21 -25 এর 21 নিতে পারো, আবার এখানে 3 এর 21, 7 এর 21, 8 এর 21 এগুলোও নিতে পারো, বা 2 এর 21 এরকমও নিতে পারো আর কি। 2 তে দিয়েছে a মাইনাস 1/9 সমান 1 হলে 81 a কিউব মাইনাস 1/9 a কিউব সমান 108 প্রমাণ করতে হবে। তো a মাইনাস 1/9 সমান 1, উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করে পাই, গুণ করলে পাচ্ছি 3a মাইনাস 1/3 সমান 3। এবার উভয় পক্ষকে ঘন করলে 3a মাইনাস 1/3 কিউব সমান 3 কিউব। এখান থেকে যদি যে সূত্রটা পাচ্ছি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, এই সূত্রটা যাচ্ছি সমান 27। এটা 3 এ কেটে যাচ্ছে, আর এটা সমান ছিল আমাদের 3, তাই 3 গুণ 3, তাহলে 27 a কিউব মাইনাস 1/27 a কিউব সমান 27 যোগ 9 36।
এখন উভয় পক্ষকে আবার 3 দ্বারা গুণ করলে তাহলে এই যে 81a³ মাইনাস 1/9a³ সমান 108 প্রমাণিত। দুইতে বলেছে m প্লাস 1/m সমান -2 হলে m টু দি পাওয়ার 2024 প্লাস 1/m টু দি পাওয়ার 2023 এর মান নির্ণয় করো। তাহলে এখানে এটা যোগ করলাম m স্কয়ার প্লাস 1/m সমান -2m, তাহলে m স্কয়ার প্লাস 1 সমান -2m, m স্কয়ার প্লাস 2m প্লাস 1 সমান 0, তাহলে m প্লাস 1 হোল স্কয়ার সমান 0, তাহলে m প্লাস 1 ইন্টু m প্লাস 1 সমান 0, তাহলে m প্লাস 1 সমান 0 হলে m সমান -1। বারবার বলেছি সূচক যদি জোড় সংখ্যা হয় ঋণাত্মক সংখ্যার ফলটা কিন্তু পজিটিভ হয়, আর যদি সূচক বিজোড়ে হয় তাহলে সেটা মাইনাসই থাকে। এটা যেহেতু জোড় সংখ্যা তাই জন্য এখানে আসবে শুধু এইভাবে লিখবে -1 টু দি পাওয়ার 2024 প্লাস 1/-1 টু দি পাওয়ার 2023। তো এটা জোড় সংখ্যা, এটা বিজোড়, তাই এখান থেকে পেলাম +1 আর এখান থেকে পাচ্ছি -1। -1 +1 ভাগে থাকলে -1ই হয়, তাই 0 হবে অ্যান্সার। 4 দিয়েছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 54 মিটার, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তো প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য হবে 2x, তাহলে 2 × 2x + x সমান 54, মানে 3x সমান 54/2 27, তাহলে x সমান 9। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 18, প্রস্থ হলো 9 মিটার, তাহলে ক্ষেত্রফল হবে 162 বর্গমিটার। 5 দিয়েছে চিত্রসহ সন্নিহিত কোণের সংজ্ঞা দাও। সন্নিহিত কোণ লিখবে যদি দুটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং তাদের একটি সাধারণ বাহু থাকে এবং কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত পার্শ্বে অবস্থান করে, তাহলে কোণ দুটিকে একে অপরের সন্নিহিত কোণ বলে। এই ছবিটা আঁকবে, লিখবে এখানে AB সরলরেখায় O বিন্দুতে OP রেখাংশ দণ্ডায়মান, সুতরাং A ও P আর B কোণ P ও B দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, এদের শীর্ষবিন্দু O আর সাধারণ বাহু OP। তিনে আছে উৎপাদকে বিশ্লেষণ করো 64ax² মাইনাস 49a ইন্টু x মাইনাস 2y হোল স্কোয়ার। তো এখান থেকে a কমন নিলে তাহলে 64x² মানে হচ্ছে 8x, আর এটা এখান থেকে 7 ইন্টু x মাইনাস 2y হোল স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর সূত্রে চলে গিয়ে এখানে প্লাস এখানে মাইনাস রাখবে। এবার এগুলো গুণ করে বার করবে 8x প্লাস 7x মাইনাস 14y, আর এটা হবে 8x মাইনাস 7x প্লাস 14y। তাহলে সদৃশ পদগুলোর মধ্যে যোগ বিয়োগ হলে হবে a ইন্টু 15x, এই দুটো যোগ করে 15x মাইনাস 14y, আর এই দুটো বিয়োগ করে x প্লাস 14y। 2 a³ মাইনাস ab³ প্লাস a প্লাস b হোল কিউব, এই অঙ্কটা তোমাদের বইয়ের 62 পেজের উদাহরণে করে দেয়া আছে। এই যে এই অঙ্কটা এখানে বাকিটা করে দিয়েছি, এটা দেখে নেবে। অথবাতে দিয়েছে m³ মাইনাস n³ মাইনাস m ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস n ইন্টু m মাইনাস n হোল স্কোয়ার। তাহলে এবার এগুলো গুণ করে বার করছি, এখান থেকে m³ n³ লিখলাম, m³ মাইনাস n³ এখানে মাইনাস m³ প্লাস mn স্কোয়ার, মাইনাসে মাইনাস এটা প্লাস হলো, আর এটা তো প্লাসই আছে তাই এটা m মাইনাস n হোল স্কোয়ারে নিয়ে গেলাম, m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার। এটা m³ প্লাস এই মাইনাস এটা প্লাস তাই কেটে গেল, মাইনাস n³ প্লাস mn স্কোয়ার প্লাস m স্কোয়ার n, এটা গুণ করে বার করা হচ্ছে m স্কোয়ার n মাইনাস 2mn স্কোয়ার প্লাস n³ এটা প্লাস এটা মাইনাস কেটে দেওয়া হলো, আর 2mn স্কোয়ার থেকে mn স্কোয়ার এটা প্লাস বিয়োগ করলে হচ্ছে মাইনাস mn স্কোয়ার আর m স্কোয়ার n লেখা হলো। এবার এখান থেকে mn কমন নিলে mn ইন্টু m মাইনাস n। 4 বলেছে মডেল তৈরির উপকরণ কেনার খরচের তালিকা দেওয়া হয়েছে, তাহলে মোট খরচ আমাকে এখানে বার করতে হবে। তাহলে মোট খরচ হচ্ছে 6 আর 8 14, তাহলে যোগ করে হচ্ছে 60 টাকা, মোট খরচ হচ্ছে 60 টাকা। তাহলে আর্ট পেপার হচ্ছে 9 টাকা, 9 এর 60, চুয়ান্ন ডিগ্রি, এটা হচ্ছে 12, 12 60, আর লঘিষ্ঠ আকার করলাম না কাটাকুটি করতে সুবিধা হবে বলে। 6 12 72 ডিগ্রি, এটা 25, 25 এর 60,
6 150 ডিগ্রি, 36 ডিগ্রি, 8 48 ডিগ্রি। তাহলে 6 আর 8 হচ্ছে 14, 15, 16, 16 4 20 শূন্য, হাতে 2, 4 আর 2 6, 9, 9 5 14, 14 আর 7 হচ্ছে 21, 21 5 26 6, হাতে 1 3, 360 ডিগ্রি কোণ হচ্ছে। এবার এগুলোকে আমাদের পাইচিত্রে বসাতে হবে। তো এইভাবে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকে নেবে। যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে, আমার জায়গা ছোট বলে আমি একটা ছোট মতো করেছি, মাঝখানে একটা গোল করে রাখবে। তাহলে প্রথমে আমার আছে 54 ডিগ্রি কোণ, এইভাবে 54 মানে 50, তারপরে 5-এর আগের ঘরটা আর কি। তো এই দাগটা ধরে আমরা এই পরিধি অবধি দাগটা টানবো, অত বাইরে অত দূর যাবো না এখানে। তাহলে এটা আমি লিখে রাখবো আর্ট পেপার। কোণটাও একেবারে লিখে দেবো, আমার যেহেতু এখানে করা আছে 54 ডিগ্রি। এরপরে আছে 72, এবার এই দাগটার সাথে মেলাবে 72, 70, 71, 72। এই পর্যন্ত যাবে। এবার এটা লিখে দিলে 72 ডিগ্রি। খাতা ঘোরানোর দরকার নেই, কম্পাসটাকে এই চাঁদাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করলেও হবে। এবার যার যেরকম অসুবিধা, যদি অসুবিধা হয় খাতা ঘুরিয়ে ঘুরিয়ে করবে। এবার এটার সাথে মেলাবে, আমাকে এখানে বসাতে হবে 150 ডিগ্রি। তো এটা আমি একটু আন্দাজে দিলাম 150 ডিগ্রি, এটা কাঁচি। এরপরে আছে 36 ডিগ্রি, এই হচ্ছে 30, 5-এর পরে 30-এর 5, এই হচ্ছে 36। এটা 36 ডিগ্রি, এটা হচ্ছে রঙিন ফিতে। আর বাকি যেটা পড়ে আছে মাপার দরকার নেই, এটা হচ্ছে 48 ডিগ্রি, এটা হলো পিচবোর্ড। তো এইভাবে পাইচিত্র দেখিয়ে দেবে। এর সাথে আর একটা পাইচিত্র আছে, এখানে মোট 500 জন দর্শক এসেছে। দর্শকদের পছন্দের চিত্রশিল্পী হচ্ছে যামিনী রায়, নন্দলাল বসু, চিন্তামণি কর আর গণেশ পাইন। তো এখানে আমাদের কিন্তু একটু দশমিকের সংখ্যা চলে এসেছে, কোণের মানগুলো কিন্তু যোগ করে কিন্তু সবটাই 360 হয়েছে। তো প্রথমে আমরা 108 বসাবো, 108 ডিগ্রি বসাবো। এই হচ্ছে 108, 5, 6, 7, 8। একটু বৃত্তের মধ্যে হিসাবটা চলে এসেছে, ওটা তোমরা একটু সরিয়ে করবে। এটা হচ্ছে যামিনী রায়। তো মোটামুটি ধরো তারপরে আছে 86.4। তো 86 আর 87 এর মাঝে যে দাগটা সেখানে দিলেই আর কি হবে। ধরো 80, এই হচ্ছে 80, 85, 86। ওর মাঝে তো দেওয়া সম্ভব না, তো ওই 86 করেই দিলে, একটু সরিয়ে দিলে হয়ে যাবে। এটা হবে 86.4 ডিগ্রি, মানে হচ্ছে নন্দলাল বসু। এরপরে আছে 57, 57.6 আছে। তো এই হলো 50, 5, 6, 7। এটা হবে 57.6, এটা হচ্ছে চিন্তামণি কর। আর যেটা পড়ে রইল সেটা হবে 108, গণেশ পাইন।
5 দিয়েছে সামান্তরিক এবিসিডি আঁকতে বলেছে, যার এবি হবে 7, বিসি হবে 5.8, এসি হবে 5.8। তো তোমরা একটা খসড়া এঁকে দেখে নেবে। সামান্তরিক মোটামুটি এরকম দেখতে হয়। তো এ বি সি ডি, তাহলে এবি এটা হবে 7 সেমি, বিসি 5.8, এসি বলেছে এটা কর্ণ, এটা 5.8 সেমি। তো এইভাবে 7 সেমি আর 5.8 সেমি দুটো সরলরেখাংশ টেনে নেবে। 7 সেমিটার নাম দিয়েছি, কিন্তু 5.8টার আর নাম দিলাম না, কারণ আমার এখানে দুটোই যেহেতু 5.8। তো এবার একটা বড় করে যে কোনো মাপের সরলরেখাংশ কেটে নেবে। এবার যেহেতু একটা 5.8 মানে হচ্ছে আমার কর্ণ, তাহলে আগে আমি 5.8 এর মাপটা নিয়ে কর্ণটা কেটে নেব। তো এইভাবে 5.8 এর মাপটা নেব, নিয়ে এখানে কাঁটা বসিয়ে 5.8টা কেটে নেবে। এবার যেহেতু সামান্তরিকের বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়, তাহলে এটার নাম আমরা দিয়ে দিতে পারি। তাহলে এটা হচ্ছে এ, এটা হলো সি। এবার 7 সেন্টিমিটার মাপটা নেবে। এবার এ বিন্দুতে বসিয়ে ওপরের দিকে কাটবে, আর সি বিন্দুতে বসিয়ে নিচের দিকে কাটবে। এবার এগুলো জুড়ে দেবে, এইভাবে নিচের দিকে বসিয়ে কাটবে। তো এই আমাদের সামান্তরিক তৈরি হয়ে গেল।